আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলা একটি কথা আছে, দুই নৌকায় নাকি পা রাখলে পরিণতি খুবই ভয়াবহ হয়। বিএনপিরও কিন্তু সেম ভয়াবহ পরিণতি হতে চলেছে। ডক্টর ইউনূস যখন আমেরিকার সাথে গোপন চুক্তি করে, তখন কিন্তু এই জামাত ইসলামী এবং বিএনপি সম্মতি দিয়েছিল। সেই সম্মতি ক্রমেই কিন্তু ডক্টর ইউনূস সেই গোপন চুক্তিটা করে ফেলে এবং এই আমেরিকার গ্রিন সিগন্যালে কিন্তু সিস্টেমেটিক ভাবে বিএনপি ক্ষমতায় আসে। আর বিএনপি ক্ষমতায় না আসলো, জামাত ক্ষমতায় আসতো। এই দুটা রাজনৈতিক দলই কিন্তু আমেরিকার মদতপুষ্ট, এখন আমরা সকলেই অবগত আছি। কিন্তু বিএনপি কি করেছে? আমেরিকার সমর্থন নিচ্ছে, আমেরিকার সাথে বিতর্কত সম্পর্ক ভালো রাখছে এবং 12ই ফেব্রুয়ারি মামু ভাইরা নির্বাচনের পর ভারতের সাথে সম্পর্ক ভালো করছে। শুধু ভালো না, অতীতের যত সম্পর্ক ছিল ভারতের সাথে বিএনপির, তার থেকেও ভালো সম্পর্ক এখন বর্তমানে বিএনপি সরকারের সাথে ভারত সরকারের। কেন হঠাৎ করে ভারত প্রীতি এত বেড়ে গেল বিএনপির? তার মেইন রিজন হচ্ছে ভারতের উপর নির্ভরতা। কারণ বাংলাদেশকে যদি টিকিয়ে রাখতে হয়, দুর্ভিক্ষের কবল থেকে বাঁচাতে হয় এবং বাংলাদেশের মানুষের জনরোষে পড়তে না হয়, ভারতের সাথে বাধ্য হয়ে সম্পর্ক ভালো রাখতে হবে। কারণ ভারত যদি তাদের দেশ থেকে অনেক পণ্য রপ্তানি না করে, তাহলে কিন্তু বাংলাদেশে দুর্ভিক্ষ হয়ে যাবে এবং ভারত যদি ডিজেল না দিত বা ডিজেল সামনে আরো না দেয়, বাংলাদেশে একজন আরেকজনকে কামড়াকামড়ি করে মারবে পেট্রোল পাম্পে। অলরেডি বাংলাদেশ জ্বালানি সংকটে পড়ে গিয়েছে, এখনো আদানিকে অনেক টাকা দেওয়া হয়নি, আদানির টাকাও বকেয়া। সো চারদিক থেকে ভারত কিন্তু বাংলাদেশের জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে পড়েছে। সো আমেরিকার ব্যাপারটাকে মাথায় রেখে হলো ভারতের সাথে বাধ্য হচ্ছে সম্পর্ক ভালো করতে এই বিএনপি সরকার। আর এখানেই কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে, কারণ পাকিস্তান কোনোভাবেই চায় না বিএনপি সরকার ভারতের সাথে সম্পর্ক ভালো করুক। পাকিস্তান সিস্টেমেটিক ভাবে আমেরিকাকে এখন উস্কিয়ে দিচ্ছে যে বিএনপি সরকার এখন ভারতের সাথে সম্পর্ক ভালো করে ফেলছে। ভারত আবার আওয়ামী লীগের আমলে যেভাবে বাংলাদেশে আধিপত্য বিস্তার করছে, সেম ভাবে আবারও কিন্তু ভারত বাংলাদেশে আধিপত্য বিস্তার করবে। সো এখন আমাদের -2 ফর্মুলাই খেলতে হবে। এই বিষয়গুলো কিন্তু পাকিস্তানের আইএসআই গোয়েন্দা সংস্থা আমেরিকার সিআইএ এর সাথে মিলেই খেলাগুলো খেলার চেষ্টা করছে এবং পাকিস্তানি মেইন আমেরিকাকে উস্কিয়ে দিচ্ছে, যাতে করে আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষেধাজ্ঞা দেওয়া আছে, সেম ভাবে জামাত ইসলামী এবং এনসিপি টোপাইদেরকে দিয়ে আরেকটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে গণ অভ্যুত্থান ঘটিয়ে বিএনপি কে হটিয়ে একেবারে তাদের মদত পুষ্ট একেবারে জামাত ইসলামী মানে তাদেরই সন্তান পাকিস্তানের, এবং আমেরিকাও চাই সিস্টেমেটিক ভাবে এরকম বিপ্লব ঘটিয়ে একেবারে একটি বিপ্লবী সরকার চিরস্থায়ী ভাবে বসাতে, মানে তাদের পাপের সরকার। সো বিএনপি পড়ে গিয়েছে এখন দোটানায়, না পারতেছে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করতে, না পারতেছে আমেরিকার সকল স্বার্থ এবং পাকিস্তানের সকল স্বার্থ রক্ষা করতে। এইদিকে বিতর্কতভাবে পাকিস্তানের আইএসআই এবং আমেরিকার সিআইএ বিএনপির বিরুদ্ধে খেলা টেকনিক্যালি ভাবে শুরু করে দিয়েছে। সামনে ভালো থাকলো, আস্তে আস্তে করে জামাত ইসলামী এবং এনসিপি কে আবার ফুয়েল দিচ্ছে, শক্ত করে সংগঠিত করে রাজপথে নামার জন্য প্ল্যানিং তৈরি করছে। সেই কারণে সার্জিস আলম তারেক জিয়াকে ডাইরেক্ট হুমকি দেয় রানিং প্রধানমন্ত্রীকে যে বাংকার বানিয়ে কোনো লাভ নাই, এবং এবি পার্টির নেতারাও তারেক জিয়াকে হুমকি দেয়, চুনোপুটিও তারেক জিয়াকে হুমকি দেয়। অনেকেই তো বলতে শুনেছি যে বাড়ির নিচে বাংকার বানিয়ে সুড়ঙ্গ বানিয়ে যদি পালাতে চান, একেবারে সুড়ঙ্গের মুখ ভারতের ওই সাইডে দিয়ে, তাহলে অন্তত বেঁচে ফিরতে পারবে। যদি বাংলাদেশের কোনো সাইডে থাকে, ওই জায়গা দিয়ে আর বেরোয়া হবে না, আবারই সুড়ঙ্গের ভিতরে ঢুকে যেতে হবে। এই হচ্ছে যে পরিস্থিতি, মানে তারেক জিয়াকে যেভাবে অ্যাটাক করা প্রয়োজন, যেভাবে ছোট করা প্রয়োজন, তারেক জিয়ার যে সকল নেগেটিভ বিষয় আছে যেভাবে প্রচার করা প্রয়োজন অনলাইনে, সকল কিছু এখন প্রচারণা চলতেছে। কারণ আওয়ামী লীগের অপশন তো এখন বাদ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এখন অপশন শুধু বাকি আছে বিএনপির ইমেজ একেবারে ধ্বংস করে দিতে পারলে, বিএনপিকে যদি আন্দোলন সংগ্রাম করে নেমে আরেকটি গণ অভ্যুত্থান ঘটা দিতে পারে, বিএনপি পতন হয়ে যায়, তাহলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিএনপিরও পতন। তাহলে একটা বিপ্লবী সরকার গঠন করে সেনাবাহিনীর সাপোর্ট নিয়ে দেশটাকে পাকিস্তানের মতো পরিচালনা করবে। আমেরিকা যা স্বার্থ আছে সকল কিছু চোখ বন্ধ করে পূরণ করতে বাধ্য থাকবে, কারণ তারা দুর্বল সরকার।
পাকিস্তান যাই চাবে তাই হবে। আমেরিকা সবসময় চাই যে দেশগুলা তার কথা শুনছে না, শক্ত প্রভাবশালী সরকার, সেই দেশগুলোর সরকারকে পতন করিয়ে একটি দুর্বল সরকার বসানো। দুর্বল সরকার হলে তাদের জনপ্রিয়তা, জনগণের সাথে সম্পৃক্ততা না থাকলে, ভোটাভুটির ব্যাপার না থাকলে, তাহলে আমেরিকা যা সত্য দিবে, যা চাইবে, ওই সরকার ভয়ে তা করতে বাধ্য থাকবে। ওই রকম সরকার আমেরিকা করতে চাচ্ছে। এখন বিএনপি ওই রকম সরকার হয়নি, কারণ বিএনপির কিন্তু জনপ্রিয়তা আছে, জনগণের হালকা হলেও ম্যান্ডেট আছে, আওয়ামী লীগের কাছাকাছি বড় সংগঠন বিএনপি। তাই বিএনপি জনগণের বিরুদ্ধে গিয়ে অনেক স্বার্থ আমেরিকার পূরণ করতে পারবে না। আমেরিকা যা চাই সেটা আমেরিকা পাচ্ছে না ক্ষমতা বিএনপি আসার পরে। তাই বিএনপি বাধ্য হয়ে এই ভারতের সাথে সম্পর্ক রাখতে হচ্ছে, কারণ নিজেদের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে। এটাও কিন্তু শেখ হাসিনা করেছিল। তখন শেখ হাসিনা নামে প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল। তখন যখন শেখ হাসিনা ডিজেল আনার জন্য পাইপলাইন করেছিল, বলতেছিল ইন্ডিয়া খনন করে বাংলাদেশের থেকে কি কি জিনিসগুলো নিয়ে যাচ্ছে, আমরা সবাই চলেন সে পাইপলাইন ধ্বংস করে দিব, যাতে ইন্ডিয়ার কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস বাংলাদেশে সাপ্লাই করতে না পারে শেখ হাসিনা। কিন্তু আজকে দেখেন, সে ইন্ডিয়ায় উল্টা বাংলাদেশে গুরুত্বপূর্ণ ডিজেল সাপ্লাই করছে ওই পাইপলাইন দিয়ে। শেখ হাসিনা দেশের জন্য কত গুরুত্বপূর্ণ জিনিস বানিয়ে গিয়েছিলেন। এভাবে করে হাজার হাজার বিষয় নিয়ে শেখ হাসিনার নামে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। এখন বিএনপি ক্ষমতায় বসে সকল কিছু বুঝতে পারছে, বিএনপিও জানে আমরা বাধ্য হয়ে হলো ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে। আমেরিকা যতই প্রভাবশালী হোক, আমেরিকা কিন্তু বাংলাদেশের স্বার্থের জন্য ওই রকম গুরুত্বপূর্ণ না। হয়তো বা টাকা পয়সা দিয়ে টেকনিক্যালি ভাবে রেজিম চেঞ্জ করাতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার্থে ভারত ছাড়া আর কোনো দেশ অত গুরুত্বপূর্ণ না। পাকিস্তান তো গুরুত্বপূর্ণ নাই, কারণ পাকিস্তান থেকে আমরা কোনো কিছু আমদানি করতে পারবো না। আর কি এবার রপ্তানি করবো বাংলাদেশ থেকে? পাকিস্তান তো ওই রকম কেনার জন্য টাকাই নেই। পাকিস্তান থেকে আমরা কোনো কিছু যদি আমদানিও করি, পাকিস্তান আমাদেরকে পাথর ছাড়া কিছু দিতে পারবে না। তারা নিজেরাই না খাই মরতেছে। তারা নিজেরা শুধু বাংলাদেশে জঙ্গি রপ্তানি করতে পারবে, আর কিছুই পারবে না। সো পাকিস্তানকে নিয়ে বাংলাদেশের মানুষের এবং যে সরকার আসবে তাদের অনেক স্বপ্ন বুনো, কোনো লাভ নাই। পাকিস্তান না খেয়ে শুধু রকেট বানায়, বিমান বানায়, এই বানায়, সেই বানায়, মিসাইল বানায়। কারণ পাকিস্তান একটা যুদ্ধ করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়, কারণ ভারত কখন আক্রমণ করে সে ভয়ে থাকে। যে পাকিস্তানের মানুষ না খেয়ে হলো যুদ্ধের অবস্থায় থাকে, কিন্তু বাংলাদেশের মানুষ তো ওই অবস্থায় নেই। বাংলাদেশের মানুষ ভোজন রসিক মানুষ, যুদ্ধ পছন্দ করে না, ভালো খেতে চায়, ভালোভাবে চলতে চায়। সো বাংলাদেশের মানুষ মিজাইল টিজাইল না বানিয়ে হলো ভালো খানা খেতে চায়। সেই কারণে বাংলাদেশের মানুষ যখন দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, বিদ্যুৎ থাকে না, স্বাস্থ্যকার ঠিক থাকে না, ভালো খানা খেতে পারে না, তখনই কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে জনরোষের সৃষ্টি হয়। তখনই কিন্তু ওই সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে যায়, যেটাই 2 মাসে তারেক জিয়া সরকারের সাথে ঘটছে। এবং তারেক জিয়া সরকার এখন পতনের একদম কাগারে চলে এসেছে। হয়তোবা আওয়ামী লীগ কোনটা সাজে সে কারণে মনে হচ্ছে না খুব তাড়াতাড়ি পতন হবে, কিন্তু দেখবেন হুট করে বিএনপি সরকারের পতন হয়ে যাচ্ছে। আর যদি পতন না হয়, টেনে টুনে 5 বছর পর্যন্ত হয়তো যাবে। এর পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসবে। এটা একদম পানির মতো ক্লিয়ার। বাংলাদেশের যে কোনো একজন মানুষকে জিজ্ঞেস করেন যে রাজনীতি র বোঝানো, সেও মুখস্থ বলবে পরবর্তীতে নির্বাচন হলে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে আওয়ামী লীগ 100% ক্ষমতা আসবে। আন্দার ভাই কানওই কথা বলবে। এটাই হচ্ছে বাস্তবতা। সো তারেক জিয়া যতই কান্নাকাটি করুক, যতই কিছু করুক, তারেক জিয়া এখন মাইনকার চিপায় পড়ে গিয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। সো এই মাইনকার চিপা থেকে উত্তরণের কোনো পথ নাই। একটাই পথ, ক্ষমতাচ্যুত হওয়া। ক্ষমতাচ্যুত হওয়ার পরেও কি শেখ হাসিনার মতো সেভ এক্সিট পাবে, সেটাও কিন্তু দেখার বিষয়। দেখা যাক আর কতদিন, কত মাস, কত বছর এইভাবে টিকে থাকতে পারে বিএনপি সরকার। ধন্যবাদ সকলকে।